আজকে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজে আপনারা আপনাদের ই-কমার্স ওয়েবসাইটে পেমেন্ট মেথড যুক্ত করতে পারেন। একটু আমি দেখাই পেমেন্ট মেথডটা কিভাবে যুক্ত করতে হয়। সরাসরি আমরা যখন অর্ডার করতে যাই আমাদের ওয়েবসাইটে সাধারণত আমরা শুধু ক্যাশ অন ডেলিভারিটা দেখি। যেমন এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এখানে ক্যাশ অন ডেলিভারিটা আছে, এখানে কিন্তু বিকাশ, নগদ বা রকেটের অপশনগুলো নেই। তো এখন আমরা প্লাগ ইনের মাধ্যমে বিকাশ, নগদ এবং রকেটের অপশনটা চালু করব। তো এই জন্য আমাদের ওয়েবসাইটটা লগ ইন করা লাগবে। লগ ইন করার পর আমরা সরাসরি অ্যাড প্লাগ ইনে ক্লিক করব। তো এখানে আমাদের একটু সার্চ দিতে হবে, বিকাশ, নগদ লিখে এখানে শুধুমাত্র সার্চ দিলেই হবে। এই যে এখানে চলে আসছে অটোমেটিকভাবে। আমার এটা যেহেতু ইনস্টল করা আছে সুতরাং এখানে শুধুমাত্র আমি অ্যাক্টিভ করলেই হবে। আর যাদের আপনারা প্রথম ইনস্টল করবেন তাদের এখানে ইনস্টল বাটনটা থাকবে। তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে, আমাদের ই-কমার্সে যাইতে হবে। এখন ই-কমার্স থেকে সেটিংয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে পেমেন্ট নামে একটা অপশন আছে। আমরা সেই পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পরে আমরা যেটা ইনস্টল দিলাম এখান থেকে দেখাচ্ছে বিকাশ, রকেট এবং নগদ। তো আমরা এই তিনটা বাংলাদেশের ক্ষেত্রে তিনটা মেথড হলেই যথেষ্ট, কারণ ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ, রকেট। তো আমরা এখন এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা বিকাশ পেমেন্ট হবে। টাইটেল দেওয়া আছে বিকাশ এবং অর্ডার পড়ার পরে এটা কি হবে, আমরা চাইলে স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারি। সরাসরি প্রসেসিং থাকবে নাকি পেন্ডিং পেমেন্ট। তো পেন্ডিং পেমেন্টের স্ট্যান্ডার্ড আমি এটাই রাখলাম। এখানে যদি আপনাদের নাম্বারটা কি হবে, এজেন্ট নাম্বার হলে এজেন্ট নাম্বার দিতে পারবেন, পার্সোনাল হলে পার্সোনাল দিতে পারবেন। তো আমি পার্সোনাল দিয়েই দেখাচ্ছি। পার্সোনাল যেহেতু হবে সেহেতু এখানে আপনাদের যে পার্সোনালে চার্জ করে বিকাশ 1.85। তো 1.85-এ যদি আপনারা ক্লিক করেন তাহলে যখন কাস্টমাররা পেমেন্ট করবে সরাসরি এটা যোগ হয়ে যাবে। খুবই সুন্দর একটা সিস্টেম। তো আমি এখানে যোগ করে দিলাম। এরপরে আমি একটা র্যান্ডম একটা নাম্বার দিচ্ছি। দেখেন আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে এখন এখানে কাজ শেষ। আমি এখন সেভ চেঞ্জ দিয়ে দিব। আর যদি আপনাদের স্ক্যানার থাকে চাইলে এখানে স্ক্যানারটা আপলোড করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে কাস্টমাররা সরাসরি স্ক্যান করেও পেমেন্টগুলো করতে পারবে। এখন আমরা আবারও পেমেন্ট অপশনে যাব। একইভাবে যেমন বিকাশের ক্ষেত্রেও ছিল একইভাবে আমরা নগদ এবং রকেটের ক্ষেত্রে করব। তো প্রথমে আমি নগদে দেখাচ্ছি। নগদে যাওয়ার পরে একই সিস্টেম, নগদ পেমেন্ট, এখানে নগদ স্ট্যাটাস থাকবে, এটা আমরা চেঞ্জ করে দিব পেন্ডিং পেমেন্ট। এবং এখানে নাম্বারটা আমি পার্সোনালি রাখছি, আপনারা চাইলে এজেন্ট রাখতে পারবেন, পার্সোনাল রাখতে পারবেন। এখন আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব। বাস, এখানেও আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন সেভ চেঞ্জে ক্লিক করে দেব। এবং এটার ক্ষেত্রেও আপনারা চাইলে কিউআর কোড এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে পারবেন আপনাদের যাদের কিউআর কোড আছে। তো আমি এটা দেখাচ্ছি না, আপনারা কাজের ক্ষেত্রে করে নেবেন। আবারও আমরা পেমেন্ট অপশনে যাব। এখন আমাদের রকেটের কাজটা বাদ আছে। আমরা রকেটে এখানে যাওয়ার পরে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর একইভাবে এখানে রকেট থাকবে। আমরা প্রসেসিংয়ের জায়গাটা পেন্ডিং পেমেন্ট করে দিব এবং এখানে আমাদের রকেট নাম্বারটা দিব। দেখেন রকেট নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি এবং রকেট নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আপনারা লাস্টে একটা ডিজিট যোগ করবেন, অর্থাৎ 12 ডিজিটের নাম্বার দিবেন যদি পার্সোনাল হয়। এখানে আমরা এজেন্ট নাম এখানে পার্সোনালি রাখছি এবং ভ্যাট বা যে খরচটা আছে কাটার জন্য আপনারা যদি চান কাস্টমারদের কাছ থেকে এই খরচটা নেবেন তাহলে অবশ্যই এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। আর এখানে কিউআর কোডের অপশন আছে, আপনারা চাইলে কিউআর কোড আপলোড দিতে পারবেন। তো আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এই আমাদের কাজ হয়ে গেছে পেমেন্টের অপশনে। এখন যদি আমরা এখানে যাই যে কোনো একটা প্রোডাক্ট, অথবা এখানে যদি আমরা রিলোড দেই, এখানে যদি আমরা একটু রিলোড দেই
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখেন শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ছিল, এখন চলে আসছে বিকাশ, রকেট এবং নগদ। তো আমরা যদি এখানে একটু বিকাশের উপরে ক্লিক করি, বিকাশের উপরে ক্লিক করলে দেখেন এখানে আমরা হচ্ছে যে চার্জটার কথা বলছিলাম যে এটা যুক্ত হবে 1.85, এই চার্জ এখানে যুক্ত হবে এবং যেই টোটাল খরচ আছে এটার সাথে এটা ইনক্লুডেড হয়ে গেছে অটোমেটিকভাবেই। এই যে দেখেন বিকাশ চার্জ। তো এখানে যারা পেমেন্ট করতে চাই, আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা আছে, সেই নাম্বারটা পেমেন্ট করবে। এরপর হচ্ছে বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে যাবে। আরেকটা ব্যাপার যদি আপনাদের একটু দেখাই, রকেটের ক্ষেত্রেও সেম, এখানে চার্জ সহ যুক্ত হয়ে যাবে। এই যে রকেটের যে চার্জটা আছে এটা যুক্ত হয়ে গেছে এবং একইভাবে রকেটের যে নাম্বারটা আছে এখানে দেখতে পারবে, এখানে হচ্ছে রকেটের নাম্বারটা দিতে হবে, এখানে ট্রানজ্যাকশন আইডি। এবং নগদের ক্ষেত্রে একই রকম হবে, নগদের ক্ষেত্রেও দেখেন একই রকমভাবে আছে এবং এখানে যে চার্জটা আছে নগদ একটু খরচ কম, তাই এখানে 36 টাকা দেখাচ্ছে দেখেন। এবং এখানে হচ্ছে নগদ নাম্বারটা এবং ট্রানজ্যাকশন আইডি হবে। আচ্ছা, এখানে অর্ডার করলে কেমন হয় আমরা একটা অর্ডার করে দেখি। তো এখানে যদি আমরা প্লেস সব কিছু পূরণ করলাম, আমরা র্যান্ডম একটা ফোন নাম্বার দিলাম, এখানে আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে দেখেন অর্ডারটা সম্পূর্ণ হয়ে গেছে। এবং আমরা যদি অর্ডারে এখন ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে পেন্ডিং পেমেন্ট অপশনটা দেখাচ্ছে, দেখেন এই যে পেন্ডিং পেমেন্ট। সুতরাং আমাদের কাজ হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজে এইভাবে প্লাগ ইনের মাধ্যমে নগদ, বিকাশ এবং রকেট যুক্ত করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।